হামলা মামলার আপিলের রায় পড়া চলছে। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ হাসান। জাহিদ, জানাবেন যে রায় পড়া এখনো তো বিরতি চলছে, নতুন কোনো তথ্য জেনেছেন কিনা জানাবেন। বিচারপতি মোস্তফাজ্জামান ইসলাম এবং বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চে এই রায়টি গত বৃহস্পতিবার ঘোষণা করা শুরু হয়। গত বৃহস্পতিবার শেষ না হয়, এটি মঙ্গলবার আবার দিন ধার্য ছিল। আজকে সকাল 11:15টার দিকে মূলত এই রায় পড়া আবার শুরু হয়েছে। এখন পর্যন্ত রায় ঘোষণা শেষ হয়নি। যেটি আদালতের থেকে জানানো হয়েছে সেটি হচ্ছে তারা আজকেই রায় ঘোষণা করতে চান এবং এটি রায় ঘোষণা করতে করতে বিকেল হয়ে যাবে, এটি আমরা ধারণা করছি। কারণ এখন আদালতের বিরতি চলছে, এরপরে আদালত বসবে আবার দুপুর 2টার পরে। তো এই 2টার পরে বসলে হয়তো আরও কিছু সময় নেওয়া হবে। এই রমনার বটমূলের বর্ষবরণে যে বোমা হামলা হয়েছিল 2001 সালে, যে হামলায় 10 জন মারা গিয়েছিলেন এবং আহত হয়েছিলেন অনেকেই সেই বোমা হামলায় পঙ্গুত্ব বরণ করেন। এই মামলায় 2014 সালে বিচারিক আদালত হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নান সহ 8 জনকে মৃত্যুদণ্ডের রায় দেন এবং 6 জনকে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। সেই রায়ের ডেথ রেফারেন্সের এবং জেল আপিলের নিষ্পত্তি হওয়ার জন্য হাইকোর্টের বেঞ্চে কয়েকবার এটি কার্যতালিকা আসে, তারপর এটি শুনানি হয়নি। সবশেষে এই গেল অক্টোবরে এটি পুনরায় শুনানির জন্য আবার উদ্যোগ নেওয়া হয় এবং সেই উদ্যোগের পরে এটি শুনানি হয় এবং আসামি পক্ষে শুনানি করেছেন আইনজীবী এস.এম. শাহজাহান এবং শিশির মনির। তারা আসামিদের পক্ষে শুনানি করছেন এবং তারা যেটি বলছেন যে তারা আশা করেন যে এই মামলায় আসামিরা খালাস পাবেন এবং এই মামলা যাদের যাবজ্জীবন দণ্ড হয়েছে এই 6 জনের মধ্যে 2 জন মাওলানা ইয়াহিয়া এবং মাওলানা আব্দুর রৌফ, তারা কারাগারে মারা গেছেন এবং এই মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এবং প্রধান আসামি মুফতি হান্নান, তিনি আরেকটি মামলায় ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর উপরে গ্রেনেড হামলা মামলার রায়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এ কারণে তিনিও এই মামলা থেকে বাদ যাবেন। সব কিছু মিলে এই মামলায় প্রায় 3 জন আসামি মারা গেছেন এবং এই কারণে 3 জন আসামি বাদ যাবেন এবং এই 3 জন আসামিকে বাদ দিয়ে রায় ঘোষণা করা হবে এবং আমরা যতটা আশা করছি যে আজকেই আদালত থেকে যেটি আইনজীবী জানিয়েছেন যে তারা এই মামলার বিচার কাজটি শেষ করে আজকেই রায় ঘোষণা শেষ করবেন। সামনে রমনা বটমূলে বর্ষবরণের বোমা হামলা মামলায় আপিলের রায় পড়া নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী জাহিদ হাসান।